Good morning, my dear children. Today, we want to discuss about some important matters. There are a creature of the world which is most known to us. There are three hints about that creature. What is this? Who can fly in the sky? And second is, who has feathers? And finally, who has a beak? তাহলে দেখো, এই যে তিনটে বাক্য আমরা এখানে বা সেন্টেন্স এখানে আমরা উল্লেখ করেছি, সেই সেন্টেন্সগুলোতে কি কি বিষয় জানতে চেয়েছে? What is the question? Who can fly in the sky? আকাশে কে ওড়ে? Can fly. Who has feathers? কাদের পালক আছে? And who has a beak? কার চঞ্চু আছে? একটুখানি যদি আমরা এগিয়ে যাই চ্যাপ্টারের টাইটেলের দিকে, কারণ আমরা আজকে আছি আন্ডার লেসন 4. নেম অফ দ্য চ্যাপ্টার ইজ নো ইয়োর বার্ডস। তার সঙ্গে স্কাই, ফেদার্স এবং বিক এটাকে যদি রিলেট করি, তাহলে তোমাদের কাছে প্রশ্নটা অনেক ইজি হয়ে যাচ্ছে। উত্তর তোমরা বলবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছ, কারণ উত্তরটা তোমাদের কাছে হচ্ছে বার্ডস। বলেছিলাম না, এই ক্রিয়েচারটা আমাদের কাছে একটা ভীষণ নোন, ভীষণ আমাদের কাছে পরিচিত। ছোটবেলা মনে হতো যদি পাখি হতে পারতাম তাহলে আকাশে ডানা মেলে উঠতে পারতাম, তাই না? পাখি হওয়ার ইচ্ছাটা আসতো আমাদের মধ্যে। তাহলে এই কন্টেন্টটা হচ্ছে, আজকের বিষয়বস্তুটা হচ্ছে রিলেটেড কার সঙ্গে? বার্ডসের সঙ্গে। তাহলে আগে আমরা একটু প্যাসেজটা পড়ে নিই। Once upon a time, a peacock lived in a forest beside a lake. He was very proud. He was very proud of his beauty. Every day he used to go to the lake. There he looked his own reflection in the water. Oh, what a beautiful bird I am! My feathers and wings are so beautiful, he used to say himself. One day, a crane came to live by the lake. The peacock saw the crane. He murmured, "A new visitor is here to stay. I must go and introduce myself to him." So the peacock walked to the lake. So the peacock walked to the lake. The crane was busy there. He was catching fish for lunch. So this is the content of the passage. The under know your birds, and heading is the peacock and the crane. দুটো বার্ডসের কথা বলেছে। There are two birds. One is peacock and another is crane. পিকক ভীষণ আমাদের কাছে প্রিয় একটা পাখি, অবশ্যই তার বিউটির জন্য, তার সৌন্দর্যের জন্য। আকাশে যখন মেঘ করে, ওই গুরু গুরু গর্জনের সঙ্গে একটা সুন্দর ওই রিদিমের সঙ্গে একটা রিলেশন মেনটেন করে
পিকক তার ফেদারটাকে স্প্রেড করে দেয়, ছড়িয়ে দেয় চারিদিকে। কেন? তার বিউটিটা মানুষের কাছে, প্রকৃতির কাছে তুলে ধরবার জন্য। ঠিক তাই তো? তাহলে কি বলছিলাম? এমন একটা বার্ড সম্পর্কে বলছিলাম যাকে আমরা পিকক বা বাংলায় ময়ূর বলে চিনি। কিন্তু এর সঙ্গে একটা হিস্ট্রি আছে, এর সঙ্গে একটা ভালো লাগার জায়গা আছে। কারণ আমরা যখন ন্যাশনাল বার্ড বলি, আমাদের এই যে পক্ষীকুল, এই যে এত বার্ডস, এই বার্ডসের মধ্যে থেকে কোনো একটা যখন সিলেক্ট করব, তখন তার মধ্যে কিছু ফিচার্স থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্যটা কি? সেই বৈশিষ্ট্যটা কিন্তু পিককের মধ্যে আছে, তার সৌন্দর্য, তার বিউটি। তাই পিকক হচ্ছে আমাদের ন্যাশনাল বার্ড। দেখো, পিককের কথা যেমন বললাম, সেরকম একটা বার্ডসের কথা কিন্তু এখানে বলা আছে। বার্ডটা কি? সেই বার্ড হচ্ছে ক্রেন, অর্থাৎ সারস। তার সঙ্গে কিন্তু প্রকৃতির ডিরেক্ট রিলেশন। কারণ সারস কোনো জলাশয়ের ধারে বসে সেখান থেকে যখন মাছ নেয়, তখন আমরা সুন্দরভাবে মনে করি যেন একটা কোনো মানুষ একটা সুন্দর পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে তার আয়ের সংস্থান করছে। তাহলে এখানে দুটো ইম্পর্টেন্ট বার্ডের কথা বলা আছে, একটা হচ্ছে পিকক, আওয়ার ন্যাশনাল বার্ড, এবং আরেকটা হচ্ছে ক্রেন, অর্থাৎ সারস, ময়ূর এবং সারস। এবার দেখো, এইখান থেকেই উঠে আসা কিছু শব্দ যেগুলো আমাদের মনে হয়েছে যে এখানে গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো যদি আমরা তোমাদের কাছে একটু মানে নির্ধারণ করে দিই, তাহলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এই প্যাসেজটা বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম শব্দ দেখো, প্রথম এখানে যে ওয়ার্ডটা ব্যবহার করেছি, লিফট। লিফট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, কারণ লিফট মানে বাস করতো। এটাও পাস্ট টেন্স, ইডি যোগ আছে, বাস করতো। তাহলে আমরা এর মানেটা লিখে ফেলি, লিফট মানে বাস করতো। তাহলে একটা শব্দের মানে আমরা, একটা ওয়ার্ডের মিনিং আমরা এখানে কিন্তু লিখে ফেলেছি, সেটা হচ্ছে লিভড মানে বাস করত। আবারও বলি, এটা একটা পাস্ট ফর্মে রয়েছে ভার্বটা, বাস করত। ফরেস্ট, ফরেস্ট মানে কি? বন বলতে পারো, জঙ্গল বলতে পারো। তাই এখানে আমরা ফরেস্ট মানে বনও লিখতে পারি বা জঙ্গলও লিখতে পারি। জঙ্গল কথাটা লিখে নিই। তারপরে যে শব্দটা বা ওয়ার্ডটা আছে আমাদের এখানে, বিসাইড। দেখো, একটা সাইডের সঙ্গে, শব্দটার সঙ্গে বি সাইড, একটা সাইডের ব্যাপার আছে না? তাহলে বিসাইড মানে কি? বিসাইড মানে পাশে। তাই আমরা এই শব্দের মানেটা কি লিখব? পাশে। এরপরে সুন্দর একটা ওয়ার্ড, প্রাউড, অহংকার, গর্ব। তাই এই শব্দের মানে হচ্ছে গর্বিত। সুন্দর বাংলাগুলো লিখবার চেষ্টা করবে সবসময়, তাহলে দেখবে ইংলিশের সঙ্গে তোমার বাংলার শব্দ ভান্ডারও কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। গর্বিত, প্রাউড, গর্বিত। এরপরে যে ওয়ার্ডটা আছে, লুকড, এটাও কিন্তু একটা ভার্ব এবং পাস্ট ফর্মে আছে, রেগুলার ভার্ব, ইডি যুক্ত রয়েছে। লুকড মানে লক্ষ্য করেছিল, দেখেছিল। তাহলে দেখেছিল। এটা আমি লক্ষ্য করেছিল না লিখে দেখেছিল কেন লিখলাম? সব যদি একটু ভারী ভারী শব্দগুলো লিখি, তাহলে একটু মাথার উপর ভার চলে আসবে। কিছু চলতি কথাও লিখতে হবে, তাহলে ইন্টারেস্টটা গ্রো করবে। তাহলে দেখো, লুকড মানে দেখেছিল। এরপরে আছে ওন। ওয়াও, হোয়াট আ ওয়ার্ড! ওন, নিজের।
তাহলে এই শব্দটার মানে হচ্ছে নিজের, ওন। ওন শব্দের মানে হচ্ছে নিজের। তারপরে আছে রিফ্লেকশন। রিফ্লেকশন মানে কি? ধরো তুমি কোনো জলাশয়ের ধারে দাঁড়িয়ে আছো, মাথার ওপর সূর্য দেবতা রয়েছে, কিরণ পড়ছে তোমার ওপর, তার একটা প্রতিচ্ছবি তুমি জলে দেখতে পাচ্ছ। এই যে প্রতিচ্ছবি, একটা নিজের ছবিটার সেখানে একটা বাস্তব রূপ তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রিফ্লেকশন। তাহলে আমরা বলতে পারি কি? প্রতিচ্ছবি। এরপরের ওয়ার্ডটা কি? ফেদার। ফেদার তো থাকবেই। পাখির সৌন্দর্য তার পালকে, ময়ূরের অহংকার তার পালক নিয়েই। তাহলে পাখির গায়ে ফেদার আছে বলেই পাখিকে আমরা আলাদা এক ধরনের প্রাণী হিসেবে নির্ণয় করতে পারি, শনাক্ত করতে পারি। তাহলে ফেদার হচ্ছে পাখির একটা নিজস্ব জিনিস, যাকে বলা হয় পালক। না, ছোটবেলা ভীষণ ইচ্ছে করতো, তোমাদেরও ইচ্ছে করে, যদি দুটো ডানা থাকতো, আমি অছিলায় যেখানে খুশি ঘুরে বেড়াতে পারতাম, কত ইচ্ছার বাস্তব রূপ দিতে পারতাম, অনেক কম সময়, অনেক কম খরচে। তাহলে কি দরকার ছিল? ডানা নেই না, কিন্তু পাখির আছে। তাই এখানে পরের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে উইংস। উইংস মানে কি? উইং মানে হচ্ছে ডানা, উইংস। দেখো এস কেন যুক্ত আছে? প্লুরাল ফর্মে আছে। পাখির কটা ডানা থাকে? দুটো না? তাহলে এখানে এর সঠিক বাংলা মানেটা হবে ডানাগুলি। তাহলে লিখে ফেলি আমরা, উইংস মানে হচ্ছে ডানাগুলি। নেক্সট ওয়ার্ড কি? স। এইটা আমরা আগের দিনও আলোচনা করেছি, আজকেও একটু বলে দিই। মূল শব্দ সিন, দেখা। স মানে দেখেছিল। কারণ কি? দেখো এখানে প্রথমেই লেখা আছে ওয়ান্স আপন আ টাইম। আজকে তো ঘটনা না, এই যে গল্পটা কোনো এক সময়, তাই সেই সময় এটা দেখেছিল, দেখা কাজটা হয়ে গিয়েছিল, পাস্ট ফর্মে আছে। তাই স মানে দেখেছিল। এবার একটা নতুন শব্দ, কঠিন নয়, মানেটা মনে রাখবার চেষ্টা করবে, শব্দটাকে ভালোবাসবে, ওয়ার্ডটাকে ভালোবাসবে। ভালোবাসলে ভালোবাসার জিনিসগুলো সহজে কিন্তু ক্যাপচার করা যায়, ধরে রাখা যায়। মারমার্ড। মারমার্ড মানে কি? এটাও পাস্ট ফর্মে আছে, বিড়বিড় করছিল। আমরা লাউডলি বলি, এখন আমি তোমাদের কাছে শব্দটা বা বিষয়বস্তুটা লাউডলি এক্সপ্রেস করবার চেষ্টা করছি, কিন্তু অনেক সময় প্রয়োজন সাপেক্ষে আমরা কিন্তু ভলিউমটাকে মডিউলেট করে দিই, ভলিউমের রেঞ্জটাকে অনেকটা সীমিত করে দিই, কমিয়ে দিই, তখন আমরা বিড়বিড় করে কথা বলি। সো মারমার্ড মিন্স কি? বিড়বিড় করা। বিড়বিড় করছিল, ফার্স্ট ফর্মে আছে, বিড়বিড় করছিল। তারপরে ভিজিটার। ভিজিটার শব্দটা খুব ভালো একটা ওয়ার্ড। ভিজিটার মানে কি? আগন্তুক। হঠাৎ করে কেউ এলেন, ভিজিট করলেন, দেখা করলেন, সাক্ষাৎ হলো, আমরা তাকে বলি কি? ভিজিটার্স। তাহলে আগন্তুক, এই একটা ভালো বাংলা মানে কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, আগন্তুক।
এরপরে স্টে, তোমরা স্টে করছো, তাই তো আমি উৎসাহ পাচ্ছি কাজের। তোমরা আমার সঙ্গে সহাবস্থান করছো, এখানে রয়েছো। স্টে, অবস্থান করা, বা অবস্থানও বলতে পারো, করাটা না বলেও অবস্থানও বলতে পারো, স্টে। তারপরে ইন্ট্রোডিউস। এই স্টের সঙ্গে তার আগে যে ভিজিটার্স লিখেছি, এখানে একটা ইন্ট্রোডিউসের সম্পর্ক আছে। কোনো আগন্তুক যদি আসেন, অপরিচিত ব্যক্তি, আননোন পারসন, তাকে পরিচয় করিয়ে দিতে হয়। তাহলে পরিচয় করিয়ে দেওয়াটা হচ্ছে এখানে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া, অর্থাৎ পরিচিতি ঘটানো। পরিচিতি ঘটিয়েছিল, ইন্ট্রোডিউস মানে পরিচিতি ঘটানো। পরের শব্দটা, এটাও একটা সুন্দর ওয়ার্ড, ওয়াক। ওয়াক মানে কি? এই যে আমরা হাঁটি না, ওয়াক করি, এটারই পাস্ট ফর্ম ওয়াক। তার মানে গিয়েছিল, হেঁটে গিয়েছিল বলতে পারো, বা গিয়েছিল বলতে পারো। এরপরে ক্যাচিং। আগের দিন বলেছিলাম ভার্বের অনেকগুলো রূপ আছে। ক্যাচিং হচ্ছে, দেখো আইএনজি যুক্ত আছে, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। ক্যাচিং কাজটা হচ্ছে, আমরা যখন মাছ ধরি, সে পাখি ধরুক বা কোনো মানুষই ধরুক, বসলেই সঙ্গে সঙ্গে মাছটা পাওয়া যাবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সময় দিতে হবে, কাজটা চলবে, তবে না আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। যেমন আমাদের পড়াশোনাটা চলে, তবেই তো আমরা বছরের শেষে গিয়ে বা একটা সময়ের শেষে বলি আমি শিক্ষিত হয়েছি। তাহলে ক্যাচিং এটা একটা কন্টিনিউয়াস টেন্স। ধরছিল, এখানে মাছ ধরাটাকে বলা হচ্ছে ধরছিল। এবং একদম শেষে ফাইনালি একটা শব্দ লিখেছি, লাঞ্চ। লাঞ্চ কি? খাওয়া দাওয়ার বিষয়টাকে বোঝাচ্ছে। দেখো আমাদের খাবারের মধ্যে, বা আমরা যখন খাই, তার অনেকগুলো সময়ের সাপেক্ষে প্রকারভেদ আছে। সকালের খাবারের এক ধরনের নাম, দুপুরের খাবারটার এক ধরনের নাম, সন্ধেবেলার খাবারটার এক ধরনের নাম, আবার রাতের খাবারটার এক ধরনের নাম। সকালেরটাকে আমরা ব্রেকফাস্ট বলে থাকি, দুপুরের খাবারটাকে আমরা লাঞ্চ বলি, সন্ধ্যের খাবারটাকে আমরা জেনারেলি টিফিন বলতে পারি, এবং রাতেরটাকে আমরা ডিনার বলি। তাহলে এখানে লাঞ্চ মানে দুপুরের আহার। তাহলে লাঞ্চ শব্দটার অর্থ হচ্ছে দুপুরের আহার। লিখেছো তো আমার সাথে? তাহলে এই শব্দগুলো লিখলে তো তোমরা? হ্যাঁ, এই শব্দগুলোকে সুন্দর করে লিখে রাখতে হবে, কারণ এই বিষয়বস্তুটা যখনই তুমি পড়বে, তখন এইটাকে বুঝতে গেলে এই শব্দগুলোকে চিনতে হবে, বাংলা মানেটা জানতে হবে, তাহলে এর বঙ্গানুবাদটা তোমরা করতে পারবে। তাহলে আমরা এখন এই শব্দগুলোর সাহায্যে এই বিষয়বস্তুটাকে আমাদের মতো করে বুঝে নিই। তাহলে আরেকবার আমরা পড়বো এবং শব্দগুলোর মানে বলবো। দেখো, দ্য পিকক অ্যান্ড ক্রেন, ময়ূর, টি এবং সারস। তাহলে এখানে দুটো বার্ডসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ময়ূর ছিল, আর একটা সারস। কি বলা হচ্ছে? তাহলে কি বলা হচ্ছে? ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়, যে কোনো সময় হতে পারে, আগের যে কোনো সময় হতে পারে। তাহলে ওয়ান্স আপন আ টাইম আ পিকক লিভড ইন আ ফরেস্ট বিসাইড আ লেক। কোনো এক সময় একটি ময়ূর একটা জঙ্গলের পাশে, বনের পাশে, একটা জলাশয়, লেকের প্রকৃত অর্থ হ্রদ, একটা হ্রদের পাশে অবস্থান করত, থাকত। হি ওয়াজ ভেরি প্রাউড, সে ছিল ভীষণ গর্বিত। কি ব্যাপারে তার গর্ব? কি ব্যাপারে তার অহংকার? অফ হিজ বিউটি, তার সৌন্দর্য নিয়ে। এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক, প্রতিদিন সে সেই জলাশয়ে যেত। দেয়ার
he looked his own reflection. There he looked his own reflection. There সেখানে he সে look লক্ষ্য করতো, লুক মানে লিখে দিয়েছি, লুক মানে দেখেছিল বা লক্ষ্য করতো, কি লক্ষ্য করতো? হিজ তার, ওন নিজের, রিফ্লেকশন, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিচ্ছবি। জলের মধ্যে তার যে আরেকটা ছবি পড়ছে সেই প্রতিচ্ছবিটা সে কিন্তু সেখানে লক্ষ্য করত। ইন দ্য ওয়াটার, ওই জলের মধ্যে। ও হোয়াট আ বিউটিফুল বার্ড আই অ্যাম, ওয়াও আমি আ বিউটিফুল বার্ড, কি সুন্দর পাখি আমি। তোমার সৌন্দর্য তুমি কখন খুঁজে পাও? যখন অন্য কেউ তোমাকে সুন্দর বলে। আবার নিবিড়তে একান্তে তুমি তোমার সৌন্দর্যকে খোঁজো আয়নার সামনে দাঁড়িয়ে। পাখিদের আয়না প্রকৃতি দিয়ে দিয়েছে জলাশয়ের মধ্যে, জলের মধ্যে। তাই সেই পিকক যখন তার রিফ্লেকশনটা জলাশয়ে দেখছে, বলছে হোয়াট আ বিউটিফুল বার্ড আই অ্যাম, ওয়াও আমি কি সুন্দর পাখি। সেটাই সে এক্সপ্রেস করেছে এখানে তার বিউটিটাকে। মাই ফেদার্স, ফেদার্স মানে কি লিখেছি আমরা? পালক। আমার পালকগুলো অ্যান্ড উইংস এবং ডানা আর সো বিউটিফুল। সৌন্দর্য তার কিসে? তার পালকে, পালকের কালারে, ডানার বিস্তৃতিতে তার সৌন্দর্য। তাই সেখানে কিন্তু সে বলছে যে মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল। হি ইউজ টু সে হিমসেলফ। কাকে বললো? কেউ ছিল না, নিজেকে বলল, নিজেই নিজেকে আশ্বস্ত বলল যে আমি কিন্তু প্রকৃতই সুন্দর, আমার সৌন্দর্য আমার শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে শোভা পাচ্ছে। One day a crane came to live by the lake. একদিন একটি সারস সেই লেকের ধারে বাস করবে বলে এলো। কারণ সারসের সঙ্গে লেকের প্রত্যক্ষ সংযোগ। সারসেরা মাছ ধরে, মাছ ধরে তার আহার নিবারণ করে, তাই লেকের কাছে সে আসবেই। তাই ওই লেকের ধারে সে বাস করতে এলো। দা পিকক স দা ক্রেন, পিককটা এই দূর থেকে কিন্তু দেখতে পেল। কাকে দেখতে পেল? যে একটা সারস চলে এসছে। হি মারমার্ট, বললাম মারমার্ট নতুন শব্দ, সুন্দর শব্দ। কি লেখা আছে? বিড়বিড় করছিল, মনে মনে বলছিল। মনে মনে কি বললো? আর নিউ ভিজিটার ইজ হিয়ার, একটা নতুন আগন্তুক এলো এখানে, নতুন একটি পাখি এলো টু স্টে, এখানে থাকবার জন্য কি নতুন একটা পাখি এলো? সে নিজে নিজেকে বলবার চেষ্টা করলো। আই মাস্ট গো, গো মাস্ট গো, যাব অবশ্যই যাব, যাওয়ার উপর জোর দিচ্ছে যে আমি নিশ্চয়ই যাব। কোথায় যাবে? আই মাস্ট গো, কোথায় যেতে হবে? অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, আমি অবশ্যই যাব এবং নিজেকে তুলে ধরবো, সাক্ষাৎ করাবো, যোগাযোগ ঘটাবো। কার সাথে? পরিচিতি ঘটাবো কার সাথে? ওই সারসের সাথে, ক্রেনের সাথে। সো তাই দ্য পিকক ওয়াক টু দ্য লেক। যেমন ভাবনা তেমন কর্ম। তাই পিকক কি করলো? হেঁটে হেঁটে সেই লেকের কাছে চলে গেল, অর্থাৎ ক্রেনের সঙ্গে নিজেকে ইন্ট্রোডিউস করবার জন্য উপস্থিত হলো। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারস তো নিজের কাজে ব্যস্ত, সেখানে সে ব্যস্ত রয়েছে। কাজটা কি তার? কি কাজে ব্যস্ত সে? বল, এখানে সেটা উল্লেখ করে দিয়েছে। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে মাছ ধরছে। এই মাছ কেন ধরছে? নিজের আহার নিবারণের জন্য। কোন সময়ের আহার? এই যে লাঞ্চ, লাঞ্চ কথার মানে এখানে লিখে দিয়েছি আমরা দুপুরের আহার নিবারণের জন্য। তাহলে এই ছিল এর কন্টেন্ট, এর বিষয়বস্তু। এই শব্দগুলোর সাহায্য নিয়ে তোমরা থেমে থেমে, ভেঙে ভেঙে, ভাব অনুযায়ী, মিনিং অনুযায়ী পড়বে। তাহলে দেখবে এইটাকে ভালো লাগবে, বিষয়টাকে, গল্পটাকে জানা হবে, তোমার ইংলিশটা কিন্তু সাবলীলভাবে এগিয়ে যাবে। পরের আলোচনাটা আমরা পরের ক্লাসে করব। তোমরা কিন্তু এই কাজগুলো করে রাখবে, আমাকে দেখাবে এবং নেক্সট দিন রিডিং করে অর্থ সহ আমার সামনে
তোমরা এটাকে তুলে ধরবে। ঠিক আছে, বাই।